প্রিয় দর্শক দেখেন রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক সুন্দর, জানি না যে এটা হয়তো কোনো প্রান্তিক খামারি, সুন্দর একটি মা ছাগল দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি মা ছাগল, এটির কিন্তু বাচ্চা হবে, আবারও প্রেগনেন্ট। দেখতে পাচ্ছেন যে ওর উলান কি সুন্দর ফুলে আছে, বাচ্চা হবে। কত সুন্দরভাবে ঘুরে ফিরে কিন্তু ঘাস খাচ্ছে ওর মনের সুখে। এটা কিন্তু একটি সুন্দর মনোরম পরিবেশ, সবুজ ঘাসে কিন্তু ভরা। ও কিন্তু ঘুরে ঘুরে ওর মতো করে ও ঘাস খাচ্ছে। তো অনেক মা চাচিরা আছেন যারা বাড়িতে থাকেন, গ্রামের বাড়ি সুন্দর এরকম একটু খোলামেলা জায়গা আশেপাশে আসে, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা এরকম একটি ছাগল পালতে পারেন। দেখতে পাচ্ছেন যখন ওর বাচ্চা হবে, দুটো হতে পারে, তিনটাও হতে পারে, এক সময় কিন্তু এর থেকে অনেক বড় একটি খামারি হয়ে ওঠা যায়। দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের সুন্দর একটি চিত্র, যে গরুর খাবারের জন্য কিন্তু দেখতেছেন গ্রামের যে ভাইরা চাচারা আছেন তারা যে ধান কাটা কিন্তু প্রায় শেষ, কিছু কাটা শেষ, কিছু আবার কাটছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে খ্যারগুলাকে শুকানোর প্রস্তুতি চলতেছে। শুকায় কিন্তু এগুলা একসময় করবে, করে আবার কিন্তু বিক্রি করবে। যারা খামারিরা আছে তারা কিন্তু এখান থেকে খ্যারগুলাকে সংগ্রহ করবে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রোদে শুকানোর জন্য কি সুন্দর একটি জায়গা করেছে, খুবই সুন্দর। চারপাশে খোলা মেলা বাতাসে রোদে শুকাচ্ছে। আমরা চলে আসলাম সুন্দর একটি ক্ষেতের মধ্যে। এখন ব্যস্ত দুপুর বেলায়, দেখা যায় ব্যস্ততা নিয়ে সবাই কাজকাম করতেছে। ওয়াও, কি সুন্দর একটি সুন্দর ক্ষেত দেখতে পাচ্ছি। আমাদের এক ভাই ক্ষেতে দেখা গেল যে সবজি বলতে শাক এগুলো চাষ করছে, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে কলমি শাক, এগুলো কি আপনি লাগাইছেন? হ্যাঁ লাগাইছি। তো একদম নষ্ট হয়ে গেছে কেন এই যে শাকগুলা? দর্শক দেখেন বৃষ্টির জন্য আসলে যারা ক্ষেত খামারিরা যে একটু সবজির চাষবাস করে তারা খাবে, আসলে সেই পরিস্থিতিটাও দেখেন বৃষ্টির জন্য হয় না। কত সুন্দর কলমি শাকেরই করেছিল, এটা কিন্তু বৃষ্টিতে অনেক, এই যে ডাটার যে শাকগুলা, এটা কি ডাটা শাক না সবুজ শাক? সবুজ শাক। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সবুজ সুন্দর একটি শাকের ক্ষেত। এটা কিন্তু শাকগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, পোকা ধরেছে। এবার পোকা ধরছে না, পোকা ধরে আছে আর ম্যাগে নষ্ট আছে। ম্যাগে কিন্তু কালারটাও নষ্ট হয়ে গেছে, কারণ শাকের কালারের উপর ডিপেন্ড করে আসলে খাওয়ার ভালো আর কি একটা সুন্দর আসে। দেখতে পাচ্ছেন লাল শাক, পালং শাক, সবুজ শাক, এখানে কিন্তু অনেক রকম, পাটের শাক, এখানে কিন্তু আসলে শাক আর শাক, অনেক সুন্দর শাকেরই দেখতে পাচ্ছি। পালং শাক তো বড়ই হয় নাই, নষ্ট হয়ে গেছে না। দুটি ছোট্ট সোনামণিকে আমরা পেয়ে গেছি, ওরা কিন্তু মাদ্রাসায় পড়ে। তো মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায় বাবা? মাশাআল্লাহ, কত সুন্দর করে বললো। দেখতে পাচ্ছেন। এখন কোথায় যাচ্ছ? বাসায়? এটা কি তোমার খাবারের বাটি? এটা কতগুলো ভাত নাও? 2 বাটি একটু করে নেয়। প্রিয় দর্শক 2 বাটিতে একটু একটু করে নেয়, আরেকটা তরকারি নেয়। তো যাক, ভালো লাগতেছে আমাদের সাথে কথা বলতে। জি, থ্যাংক ইউ বাবা, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়াতে, পাংরোহা একটি গ্রামে। এখানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে সুন্দর একটি হাঁসের খামার দেখতে পাচ্ছি। একজন প্রান্তিক খামারি, উনি কিন্তু সুন্দর কিছু হাঁস পালে 2 পাশে, এবং কিছু ছাগলও দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা পরিবেশে দেখা গেল যে বাসার পাশে কিন্তু সবকিছু সে পালতেছে। এখানে কিন্তু সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু সে পালতেছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে পাশাপাশি কিন্তু 2টি খামার পেলাম আমরা, ছোট ছোট। কত সুন্দর করে কিন্তু হাঁস পালন করতেছে। এখানে কিন্তু কোনো পানি নেই, শুকনো জায়গাতে হাঁসগুলাকে একটু নেট দিয়ে কত সুন্দরভাবে পালতেছে। দেখতে পাচ্ছেন, ওরা আমাদেরকে দেখে কিন্তু সব একসাথে জড়ো হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা কিন্তু হাঁস পালে আন্টিকে পাইনি। যাই হোক, আমরা এক ভাইকে, এখানে ওনার বাসাটা এটাই, তো যাই হোক ওনাকে পেয়েছি। ওনার কাছ থেকে জানবো কি কি হাঁস পালে এবং হাঁসতে ওনার কেমন কেমন লাভ হচ্ছে, আমি একটু এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? ইনশাআল্লাহ আমি ভালো আছি, আপনি কি আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে এই যে আপনি যে হাঁস পালতেছেন, কি কি জাতের হাঁস এখানে? এগুলো সব দেশি হাঁস। সব দেশি হাঁস? এই সব দেশি হাঁস। তো কতদিন ধরে হাঁস পালতেছেন? এই হাঁসের বয়স মনে করেন যে 45 দিন। ও আচ্ছা, এখানে কতদিন ধরে হাঁস পালতেছেন? এই হাঁস তো আমি বহুত বছর পর পারি। অনেক বছর ধরে পালতেছেন না? আচ্ছা, তো এই হাঁসে আপনার ব্যবসা কেমন, মানে লাভ কেমন? লাভ প্রচুর, প্রচুর লাভ না? এই হাঁসগুলোকে আপনারা বিক্রি করে দেন? হ্যাঁ, এইগুলি বড় হলে পরে ডিম পারে, ডিমের পরে আমরা আবার বিক্রি করি। প্রিয় দর্শক, যে শুনতে পাচ্ছেন যে বাড়ির পাশে সুন্দর একটি জায়গাতে হাঁস পালা, সে কত লাভবান একটা ব্যবসা। এগুলো কিন্তু ডিম পারবে, সেই ডিম থেকে বাচ্চা উঠাবে, আবার ডিমও বিক্রি করবে, হাঁসও বিক্রি করবে, এবং তারা নিজেরা খাওয়ার জন্য
এখান থেকে খাবে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি পরিবেশ। কি কি খাবার দেন এখানে? এই হাঁসের খাবার হচ্ছে হলো গম দেই, ধান দেই, আর কিছু গুঁড়ো আছে আচ্ছা আচ্ছা। এগুলি দেই। প্রিয় দর্শক, এখানে যে হাঁসগুলাকে পালা হয় এখানে কিন্তু পানি নাই, একদম শুকনা জায়গাতে। হাঁস কিন্তু মূলত পানিতে পারলে ভালো থাকে যতটুকু জানি, কিন্তু না, দেখতে পাচ্ছেন যে একদম শুকনা কিন্তু জায়গাতে ঘাস, ধান, গুঁড়া টুড়া মানে ইত্যাদি ইত্যাদি যেগুলো হাঁসের মানে ভালো খাবার সেগুলাকেই দেয়। তো এই কতদিন পর থেকে ডিম পারে? এটা আপনার হলো 3 মাস পারে ডিম পারে। আচ্ছা, কত দিন পর্যন্ত পারে? আপনার একটা না মনে করেন যে 1 মাস পারবে, আবার একটু রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পর আবার পারবে। প্রিয় দর্শক, হাঁস কিন্তু দেখা গেল যে 3 মাস পর থেকে ডিম পারে, 1 মাস লাগাতার পারবে, আবার গ্যাপ যাবে, আবারও পারবে। হাঁস কিন্তু সুন্দর পালা, সুন্দর সহজ একটা উপায়ে হাঁস পালা যায়। আচ্ছা, এই যে এখন তো পালতেছেন, তো আপনাদের খরচটা কোন সময়ে কম হয়? এগুলি আসবে আপনার খরচ কম আসবে হলো আপনার বর্ষার সিজনে। বর্ষার সিজনে আমাদের একদম বিনামূল্যে এই হবে। এখানে বর্ষা পানিতে ছেড়ে দিলে পারে শামুক খাবে, পোকামাকড় খাবে, আচ্ছা ওর আচ্ছা থেকে ডিম দেবে আরো। আচ্ছা আর এখন একটু ধরা আছে, ধরাত নেই, এখন একটু খরচ একটু বৃদ্ধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, মানে উনি যেটা বলতে চাচ্ছে যে এখানে আশেপাশে পানি হবে, যেমন বর্ষার সিজনটা, তখন কিন্তু হাঁসগুলা পানিতে থাকবে, তখন কিন্তু ওনাদের কোনো খরচ নেই। তাহলে একদম বিনা চালানেই কিন্তু এই ব্যবসাটা করা যায়, মানে সীমিত কিছুই নিয়ে কিন্তু সুন্দর একটি হাঁসের খামার করা যায়। পাচ্ছেন যে আমরা যে হাঁসগুলা দেখতে পাইছি এই বাচ্চাগুলা কিন্তু বড় হয়ে যাচ্ছে, বড় হওয়ার পরে কিন্তু বড়গুলোর মধ্যে দেওয়া হবে। এখন কিন্তু ছোট, ওদেরকে কিন্তু আলাদা একটি জায়গাতে রাখা হয়েছে। প্রিয় দর্শক, যে গ্রামে যে ভাই বোনেরা বসবাস করেন তারা চাইলে কিন্তু সুন্দর বাড়ির পাশে একটি শুকনো জায়গাতেও কিন্তু সুন্দর করে কিছু হাঁস পালন করতে পারেন। যেমন দেখাইলাম যে আমাদের এক প্রান্তিক খামারি, সে কিন্তু খুব সুন্দর দুই পাশে কিন্তু ছোট ছোট করে দুটি হাঁসের খামার করেছে। তো চাইলে কিন্তু সবাই করতে পারেন। তো জানি না আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগবে। আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।